হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। সুইজারল্যান্ডে এখন ডিসেম্বর মাস, আর আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম এখানে স্নোফল হচ্ছিল। তো এখন সুইজারল্যান্ডে ক্রিসমাসের মরশুম। তো এই ভিডিওটা যখন করছি তখন আমি যাচ্ছি একটা ক্রিসমাস মার্কেট ঘুরতে। সেটা হলো সুইজারল্যান্ডের বিখ্যাত মন্ট্রেক্স ক্রিসমাস মার্কেট। তো ওইখানে হচ্ছে ফ্লাইং স্যান্টা দেখা যায়, মানে স্যান্টা ক্লজ উপর দিয়ে উড়ে যায়। তো চলুন আপনাদের দেখাবো। এই যে বেরিয়ে পড়লাম, ট্রেনে উঠে গেছি, আর এই সুন্দর সুন্দর চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে মন্ট্রেক্স যাওয়া যাক। আজ যাওয়ার পথে আমি আছি, আর সঙ্গে আমার দুই বন্ধু ভিক্টোরিয়া আর মার্টিনা। আমরা একসাথে যাচ্ছি, আশা করি খুব এনজয় করব। মন্ট্রক্স এই শহরটা আমার এই ফায়ারব্রুক শহর থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো ডিস্টেন্সে আছে। তো আমরা এই 3 বন্ধু মিলে রেডি হয়ে গেছি। তো চলুন, নেমেও পড়লাম। তো ফায়ারব্রুক থেকে ওই 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন নিয়ে তো চলে এসেছি মন্ট্রেক্সে। নেমে দেখলাম যে প্রচণ্ড ভিড়, কারণ এই ক্রিসমাস মার্কেটটা প্রচুর ফেমাস। পুরো সুইজারল্যান্ড শুধু নয়, পুরো ইউরোপে আর ইউরোপের বাইরেও এই ক্রিসমাস মার্কেটটা খুবই ফেমাস। তো চারিদিকে এত লোক সমাগম, খুব ভালো লাগছিল। জেনারেলি সুইজারল্যান্ডে লোক খুব একটা দেখা যায় না, এত লোকজন দেখে একটা হই হুল্লোড়, উৎসবের আমেজ। আমাদের যেমন দিওয়ালিতে সব কিছু লাইট দিয়ে সাজায়, ক্রিসমাসে এরা কিন্তু সব জায়গাগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজায়। তো জেনারেলি আমি দুপুরবেলাতেই চলে এসেছি, ভেবেছিলাম ভিড়টা একটু এড়ানো যাবে, তো এসে দেখছি ভালোই ভিড়। স্টেশন থেকে নেমে একদম কাছেই ক্রিসমাসের এই সুন্দর মেলাটা বসেছে, বড় বড় করে লেখা আছে মন্ট্রেক্স। দেখতে পাচ্ছেন কত লোকজন একসাথে যাচ্ছে, অলরেডি অনেক লোকজন এসেই গেছে। আর এই ক্রিসমাস মার্কেটটা হচ্ছে একদম সুন্দর একটা লেকের ধারে, আর ওই দেখুন সুন্দর লেকের জল, আর পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগছিল, খুবই সুন্দর। তো চলুন এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই, আর দেখি এই ক্রিসমাসের মেলায় কী কী দোকান সব এসেছে। প্রথমেই দেখলাম এটা একটা কুকিজ শপ। এনারা সুন্দর সুন্দর বিভিন্ন ফ্লেভারের কুকিজ বিক্রি করছিলেন, আর এখানে দেখলাম লোকজনের ভিড় হয়েছে। তো হঠাৎ গুগলে চেক করলাম 4টে বেজে গেছে, তো এই সময় হবে সান্টা ক্লজের ওড়ার সময়। তো চলুন আপনাদের দেখাই সান্টা দাদুকে, আর তার স্লেজ গাড়ি, সঙ্গে রেনডিয়ারও আছে। তো সেই জন্য লোকেরা ভিড় করে ফোন নিয়ে রেডি হয়ে আছে যে কখন সান্টা দাদু উড়ে উড়ে যাবে। তো ওই দেখুন, যে দেখতে পাচ্ছেন সান্টা দাদু নড়ছে, আর উপরে সান্টা দাদু বসে আছে তার স্লেজ গাড়িতে ওই রেনডিয়ার নিয়ে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে সান্টা দাদু উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু এইটা যে লাইটটা তখন ভালো লাগতো যখন এটা অন্ধকার হয়ে যাবে। তো আমরা জাস্ট অপেক্ষা করছিলাম যে একটু সন্ধে সন্ধে হয়ে যাক, তো তারপরে যাবো সান্টা দাদু উড়ে উড়ে যাওয়া। তার ফাঁকে ভাবলাম যে চলুন যাওয়া যাক একবার ওই হুইলে চাপতে, এটাকে বলে লন্ডন আই, মানে আমাদের ভাষায় নাগরদোল্লা তো ইন্ডিয়াতে চাপিনি, কারণ এত স্পিডে ঘুরতে আমার তো খুব ভয় লাগে। তো এখানে নাগরদোল্লাগুলো অনেকটা ধীরে ধীরে ঘুরতে হবে, আর যথেষ্ট বড় কিন্তু। চারিদিকে প্রচুর লাইন, কিন্তু তাও মনে হলো যে একবার চেপে দেখি, আর ওই সুন্দর লেকটাও সুন্দর লাগবে সেরকম ভেবে এক্সাইটেড হয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি। আর এই নাগরদোল্লায় চাপতে 8 ফ্র্যাঙ্ক করে লাগলো পার হেড। তো আমরা সবাই টিকিট নিয়ে 3 জন বন্ধু উঠে পড়লাম নাগরদোল্লায়। আর এই নাগরদোল্লাগুলোতে এই যে সিটগুলোতে বসে আছি, প্রতিটা তে একটা করে নাম লেখা ছিল, বিভিন্ন বড় বড় সিটির বিভিন্ন কান্ট্রির। আপনারা এই দৃশ্য উপভোগ করুন, আর অবশ্যই জানান কেমন লাগছে। দেখুন নিচে কত লোকজন, চারিদিকে লাইট, আর ওই দূরের অপূর্ব সুন্দর নীল জল, তার পাশে ওই সুন্দর সুন্দর পাহাড়গুলো, অসাধারণ সুন্দর।
চারিদিকে ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ভিউ, এক কথায় অনবদ্য। আর এই নাগরদোলনা ঘুরছিল যখন খুব ভালো লাগছিল। খুব একটা স্পিডে যে ঘুরছিল আমি বলবো না, আপনি একদম যথেষ্ট এনজয় করতে পারবেন। আর সেকেন্ডবারে স্পিডটা একটু বাড়িয়েছিল। এই নাগরদোলনাগুলো আবার ঘুরছে, দেখতে পাচ্ছেন তো, অসাধারণ। অবশ্যই বলবো যে এই মন্ট্রাক্স ক্রিসমাস মার্কেটটা একবার ভ্রমণ করতে, যদি আপনারা সুইজারল্যান্ড আসেন। জুরিক থেকে এলে আপনাকে প্রথমে বার্ন থেকে লজান থেকে মন্ট্রাক্স। আর মন্ট্রাক্স এই শহরটা ফ্রান্সের খুবই কাছে, তো এখানে জেনারেলি ফ্রেঞ্চ স্পিকিং লোকজনেরাই বেশি বসবাস করেন। আর নিচে দেখুন ওখানে কি সুন্দর সুন্দর বেলুন বিক্রি হচ্ছে, আর প্রচুর বাচ্চারা এসেছে। দেখুন এই যে আমার বন্ধুরা চেষ্টা করছে এটাকে ঘোরানোর, তো সেই জন্য এটাকে একটু এনার্জি দিয়ে ঘোরাতে হবে। নাগরদোলনায় দারুণ এনজয় করলাম। তো নেমে দেখছি যে এখানে ওই গ্যাস বল এরা ছাড়ছে। এগুলো কিছুই নয়, কালার বল, যেগুলো গ্যাস দিয়ে তৈরি। আর হাত দিলে দেখুন খুব সুন্দর হচ্ছে, ফেটে যাচ্ছে। বাচ্চারা তো একদম লাফাচ্ছে প্রচুর, একদম মেলা মেলা অনুভূতি। ইন্ডিয়াতে মেলা দেখেছি, তো এইবার দেখছি সুইজারল্যান্ডে ইউরোপের মেলা কীরকম হয়। চারিদিকে লাইট দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, তারা খাচ্ছে। আর বিয়ার, সেখানে তো ওই হট ওয়াইনস এখন খুব ফেমাস। আর চিজ, মেল্টেড চিজ, যেটাকে রাকলেট বলে, ফন্ডু বলে সুইজারল্যান্ডে, যেটা ফেমাস খাবার। ফন্ডু মানে হচ্ছে ওই একটা বড় বাটিতে এরা চিজটাকে গরম করে, মেল্ট হয়ে যায়, তার মধ্যে একটা পাউরুটি বা চিকেন বা কোনো রকম মিটকে ডুবিয়ে খায়, বলে ওটাকে বলে ফন্ডু। আর রাকলেটে হচ্ছে মেল্টেড চিজের মধ্যে আলু দিয়ে খায়। তো এখানে দেখুন, এখানে রোস্টি, অনেক ধরনের খাবার দাবার সব পাওয়া যাচ্ছিল। তো দিয়ে আমরা ভাবছিলাম যে কী খাওয়া যায়, কোন ট্র্যাডিশনাল খাবারটা ট্রাই করা যায়। তো দেখি কী খাওয়া যায়। হেঁটে হেঁটে আমরা চলে এলাম একটু, আর বাকি দোকানগুলো চলুন ঘুরে দেখা যায় কী কী বিক্রি হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর করে এরা দোকানগুলোকে সাজিয়েছে। আর সঙ্গে দেখলাম বিভিন্ন ক্রিসমাস স্পেশাল মোজা, আর বিভিন্ন ওই হাড় কানের, যেমন আমাদের ইন্ডিয়াতে বিক্রি হয়। আর এখানেগুলো একটু বেশি স্টোন দিয়ে তৈরি আছে। আর এই পাশেই সুন্দর অপূর্ব সূর্যাস্ত হচ্ছে, চারিদিক আকাশটা পুরো একদম লাল আভায় ঢাকে ঢেকে গেছে। আর এখানে চা বিক্রি হচ্ছিল, ইন্ডিয়ান চাও বিক্রি হচ্ছিল, স্পাইস টি এটাকে বলে। তো দেখুন গোলমরিচ, লবঙ্গ, কত ধরনের মানে দোকান যে এসেছে। আর দোকানগুলো অনেকগুলো মানে ইন্ডিয়ান দোকান আমি দেখলাম, তো আমার খুবই ভালো লাগছিল যে এইসব দোকান ওই সুইজারল্যান্ডে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি দেওয়া চা বা মশলাপাতিও পাওয়া যাচ্ছে। কত ধরনের যে মানুষ এখানে এসেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। No. Offiziell können unsere Visite Masche de Noël und wird offen super personnel. Lassen Sie sich den gemütlichen Aufenthalt am Weihnachtsmarkt nicht verderben. Achten Sie auf Ihre Sachen. Nobody else should enjoy the Christmas market more than you. Please mind your belongings. এই দোকানটা কিন্তু খুব সুন্দর লাগছিল। ইনি গোলাপি ধরনের সুন্দর সুন্দর পেন্ডেন্ট, হার, ইয়াররিংস সব বিক্রি করছিল। আর এই দোকানগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, একদম ক্রিসমাসের আমেজে সাজিয়েছে। জিঙ্গল বেলস দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে, স্নোফ্লেক্স দিয়ে, সাধারণ। এখানে বিক্রি হচ্ছিল পারফিউমস, সাবান, তারপরে নেল পলিশ, অসাধারণ। আর মাঝে মাঝে লেকের দৃশ্য খুব ভালো লাগছিল। আর এই স্যান্টা দাদু কিন্তু ওই 1 ঘন্টা পর পর আসবে। আমরা 4টের সময় গেছিলাম, তো তখন হচ্ছে দেখতে পাইনি ঠিক করে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো এবার 5টার সময় আসতো, তো আমরা রেডি হয়ে বসে আছি কখন আমরা ওই উড়ন্ত স্যান্টাকে দেখতে পাবো। ওই স্যান্টা দাদু উপর দিয়ে লেকের উপর দিয়ে উড়ে উড়ে যাবে হাত নাড়তে নাড়তে। ওটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন অফ দিস মন্ট্রাক্স ক্রিসমাস মার্কেট। সেই জন্য লোকজন বহু দূর থেকে আসে। এখানে বিভিন্ন ধরনের পেন্ডেন্ট, ইয়াররিংস, নেকলেস, রিংস সব বিক্রি হচ্ছিলো। এগুলো গোলাপ ফুলের স্টাইল দিয়ে। তো প্রতিটা দোকানে কিন্তু ইউনিক। এরপরে আমরা খাবারের দোকানগুলোর সামনে যাব। তো দেখি, ইন্ডিয়াতে তো দেখেছি যে কত জিলিপি, কাঠি ভাজা বিক্রি হয়, তো
সুইজারল্যান্ডের ক্রিসমাস মার্কেটে কী ধরনের মিষ্টির দোকান আছে সেগুলো এবার দেখতে যাব। তার আগে দেখে নিই, এই দোকানটা অনেকটা আমাদের সেই হাতের কাজের মতো লাগছিল, আর কাজগুলো দেখে অনেকটা ইন্ডিয়ানও লাগছিল। কিন্তু দেখুন এগুলো এইখানে সুন্দরভাবে উঁচু জায়গা করা আছে, তো পাশেই একদম সুন্দর লেক, আর ওই দূর থেকে সান্টা ক্লজ ভেসে ভেসে উপর দিয়ে আসবে, ভেসে ভেসে নয়, ওই আকাশে উড়ে উড়ে আসবে। ওটাই দেখার জন্য বসে আছে। তার মাঝে মাঝে দোকানগুলোকে ঘুরছি, দেখছি এখানে ব্যাগ, সুন্দর সুন্দর ওই শোপিস আর সফট টয়েস, কিউট, তাই না, এগুলো সব বিক্রি হচ্ছে। আর দামটা যে খুব একটা বেশি সেটা কিন্তু নয়, আমরা ভাবছিলাম সুইজারল্যান্ডে খুব কস্টলি হবে, বাট এখানে দামগুলো অনেকটা সুইজারল্যান্ডের অনুযায়ী অ্যাফোর্ডেবলই ছিল। ধরুন আপনাদের বাকি দোকানগুলোও দেখাই। আর দেখেছেন কেমন ভিড়, ঠেলতে হচ্ছে না, লোকেরা আপনাকে ঠেলেই নিয়ে চলে যাবে। এত ভিড় যে সুইজারল্যান্ডে হতে পারে আমি তো ভাবতেই পারি না। Hey, orange is following me. চলুন আপনাদের দেখায় একটা কাপড়ের দোকান, মানে কাপড় ঠিক নয়, এখানে দেখুন ওই হাতে সুতো দিয়ে করার একটা মেশিন ছিল, সেলাই করার। আর তার পাশে এই দোকানটা কিন্তু খুব ভালো লেগেছে, লোকের ভিড়ও ছিল, যারা আসছে তারা এখান থেকে অবশ্যই কিনছে। তো আপনাদের দেখা, এই যে স্নো হোয়াইট স্টাইলে এই দোকানটা বানিয়েছে, ওই মগলু হয় না, তো সুন্দর সুন্দর ওই স্ট্রাকচার বানিয়ে রেখেছে, কিউট কিউট স্ট্রাকচার। দেখুন এগুলো সব সিরামিক আর কাঠের তৈরি, এত সুন্দর লাগছিল। লোকজন এসে এই দোকানটা থেকে অবশ্যই কিছু কিছু কিনছে। দেখুন কি কিউট না এগুলো, খুবই সুন্দর। মানুষজন যে যার হাতের কাজ যা যা ভালো পারেন, তো সেইগুলো নিয়েও এসেছে এই ক্রিসমাস মার্কেটে বিক্রি করতে। আর ইউরোপের প্রতিটা জায়গাতে, বড় বড় সিটিতে মেনলি ক্রিসমাস মার্কেট কিন্তু বসে। তো ক্রিসমাস মার্কেট মানেই সুন্দর সুন্দর চকলেট, ক্যান্ডি আর ঘর সাজানোর জিনিস, তারপরে বাকি যা আপনাদের সরঞ্জাম, ওই সাজার জিনিস সব বিক্রি হয়। আর এই দোকানটায় ক্যান্ডি বিক্রি হচ্ছে, কত ধরনের যে ক্যান্ডি আছে, ললিপপ ক্যান্ডি, আর বাচ্চারা তো খুবই ভালো লাগছে, আর সবাই কিনছে, শুধু বাচ্চারা নয়। দেখুন কি টেস্টি লাগছে, তাই না? ক্রিসমাস মার্কেট জেনারেলি এই ইউরোপে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যায়, আর এটা চলে ওই 21-22 ডিসেম্বর অবধি। আর 24-25 তারিখে জেনারেলি ক্রিসমাস মার্কেট একদম বন্ধ, মানে ক্রিসমাস মার্কেট আর থাকে না, কারণ এরা মনে করে যে যারা বিক্রি করছে তাদেরও ফ্যামিলি আছে, তারা ক্রিসমাস টাইমটা যাতে ফ্যামিলিদের সাথে এনজয় করে, তো সেই জন্য ক্রিসমাসের সময় এরা কিন্তু ক্রিসমাস মার্কেট বন্ধ করে দেয়। মানে এক্স্যাক্ট 25 ডিসেম্বর, যেটাকে আমরা ক্রিসমাস ডে ভাবি, তখন কিন্তু ক্রিসমাস মার্কেট সব জায়গাতে ক্লোজ। তো তারা ফ্যামিলি টাইমটাকে অনেকটা প্রায়োরিটি দেয়। চলে এলাম দেখতে একটু চুরস খাবো বলে, তো জানতে পারলাম যে ইউরোপের ক্রিসমাস মার্কেটের একটা খুবই অ্যাট্রাকশন, মানে খাবার অ্যাট্রাকশন হলো চুরস। এটা কিছুই নয়, আমাদের যেমন কাঠি ভাজা আছে, সেই কাঠি ভাজারই একটা আপগ্রেডেড ভার্সান বলতে পারেন। চুরসটা হলো, এরা ওই ময়দাটাকে একটা শেপ দিয়ে বানায়, দিয়ে সেটাকে তেলে ভেজে আর তারপর একটা চিনির কোটিং দিয়ে দেয়, মানে একটা কাঠি ভাজার মতোই শুনতে লাগছে, তাই না? চলুন আমরা দেখাবো চুরস কীরকম হয়। এটা একটা চুরসের দোকান, আর প্রচুর লাইন ছিল কিন্তু চুরসের দোকানের সামনে। ওই দেখুন ওইগুলো হচ্ছে চুরস। আপনাদের দেখাবো যে চুরস ঠিক কী। আর এখানে চুরস পাওয়া যাচ্ছিল 6 ফ্র্যাঙ্কে 6টা, মানে একটা চুরসের দাম, এই যে আমি খাচ্ছি, 1 ফ্র্যাঙ্ক, কিন্তু খুব টেস্টি ছিল। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম যে 6টা বেজে গেছে, তো সান্টা দাদু উড়ে উড়ে আসছে। প্রতি 1 ঘন্টা পর পর ওই সান্টা দাদু উড়ে উড়ে আসে, এটাই মেন অ্যাট্রাকশান। হাত নাড়তে নাড়তে, আর সুন্দর, যেন আমরা সেই স্বপ্নের দুনিয়ায় পৌঁছে গেছি, ফেরি টেলের দুনিয়ায়। সান্টা দাদু উড়ে উড়ে যাচ্ছে তার রেনডিয়ার নিয়ে, হো 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 করতে করতে, খুবই সুন্দর, খুবই সুন্দর।
আর এই লেকের ওপর দিয়ে আসছিল, চারিদিকে একদম সুন্দর হয়ে আছে, আলো ঝলমলে, আর তার মাঝে স্যান্টা দাদু। দেখুন ওই যে কি সুন্দর নাগরদোলনাটা, আর এটা কি ঘুরছে, একদম পুরো মেলার আবেশ। প্রচুর লোক হয়েছে, দারুণ দারুণ লাগছে। Ya, dove chiami a tuta, mia madre, dai, preso. Ciao, ciao. কিছুক্ষণ পরে আমরা একটু মেলা থেকে বাইরের দিকে এসে ভাবলাম যে এই শহরটাকে একটু দেখে নিই, মন্ট্রিয়ক্স এই শহরটা কীরকম লাগছে। চারিদিকে দেখলাম বিল্ডিংগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা হোটেল, বাট চারিদিকটা এত সুন্দর ঝাঁ চকচক করছে। আর এখানে রাস্তাতেও কিছু একটা ক্রিস্টালের মতো দিয়ে রেখেছে। তো রাস্তাগুলো কীভাবে বানিয়েছে জানি না, কিন্তু রাস্তাগুলো দেখুন কি সুন্দর চকচক চকচক করছে, তাই না? আমাদের যেমন দিওয়ালিতে চারিদিক আলোয় মেতে ওঠে, তো ক্রিসমাসের সময় চারিদিকে একদম ঝাঁ চকচকে হয়ে আছে, খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ ঘুরতে ঘুরতে এলাম, আর বাকি ক্রিসমাস মার্কেটটাও ঘুরে নিই, আর কি কি আছে দেখা যাক। আর আমার সাথে এসেছিলো মার্টিনা, ও অনেক কিছু কিনলো। ও কিনেছিল একটা ক্রিসমাস স্পেশাল কাপ, তারপরে কিছু শোপিস কিনেছিল, আর আমি চুরোস খেলাম, আমার তো খুবই ভালো লাগলো। আর এরা দেখুন বিভিন্ন ট্রি বিক্রি করছে। ইনি কি বিক্রি করছে দেখি, আচ্ছা ইনি অনেক ক্যান্ডি বিক্রি করছিলেন। তারপরে আমি এই যে এনার সাথে কথা বললাম, ইনি হচ্ছে ফ্রান্সের রাজাদের বিভিন্ন জিনিসপত্র যেগুলোকে নকল করে বানিয়েছে, সেগুলোকে গোল্ড কোটিং করে বিক্রি করছেন। আর এগুলো কিন্তু এক্সপেন্সিভই ছিল। এই যে বুকের মাঝখানে আমরা দিয়ে রাখি, ওই বইয়ের মাঝখানে, এগুলো বিক্রি করছে। বাট লোকজন খুবই ভালো, হেল্পফুল, কথা বলছিল। আর এই ছোট ছোট কিউট কিউট শোপিসগুলো দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আপনারা বাকি ভিডিওটা দেখুন, অবশ্যই শেষ অবধি দেখুন, আর অবশ্যই জানান আপনাদের কোন জিনিসটা ভালো লাগলো, আর কি কম্পেয়ার করে অবশ্যই বলুন, ইন্ডিয়ার মেলা ভালো না এখানে ক্রিসমাস মার্কেট। আর অবশ্যই কমেন্টে জানান আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমি অনুপ্রেরণা পাই। আর এমনি কি সুন্দর সুন্দর পেন্ডেন্ট বিক্রি করছে। অনেক আসবাবপত্র বিক্রি হচ্ছে, দেখুন এই যে গ্লাসের বোলস আর সিরামিকের বোলস, মানে আমরা মেলাতে যেগুলো দেখতে পাই যে কিচেনের সামগ্রী, তো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এখানে দামও লেখা আছে, দারুণ লাগলো। এখানে এই যে বাটার রাখার জিনিসপত্র, মানে এদের ট্র্যাডিশনাল অনুযায়ী জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে একটু অন্য ধরনের জিনিস বিক্রি হয়, বাট মেলা বা ক্রিসমাস মার্কেট যাই বলুন, মানুষের যে মিলন ক্ষেত্র, আনন্দ, এটাই আসল। তো সেই দিক থেকে সবই ভালো। আর এখানে দেখুন কি কিউট কিউট ক্যান্ডি বিক্রি হচ্ছে, এগুলো কুকিজ একটা বলে, আর কত সুন্দর কালারফুল, তাই না? এখানে বিভিন্ন জ্যাম, জেলি, আচার, ওয়াইন সব বিক্রি হচ্ছে, স্যাফরন থেকে শুরু করে।
আর এটা একটা কি সুন্দর যন্ত্রের মতো করে রেখেছে। আর এই যে চলে এসেছি শেষকালে সান্টা দাদু সবাইকে বাই বলছে। আর আজকের মতো আমিও আপনাদের বাই বাই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।